যদি আপনার চ্যানেল দেখে কেউ যদি আসে তাহলে আমাদের তরফ থেকে 100 টাকা করে সবাই কম। হাতে একটি বা দুটি দিন ছুটি থাকলেই বাঙালির মন বেড়াতে যাবার জন্য ছটপট করে। দীঘা, মন্দারমণি এইসব একটু পুরনো হয়ে গেছে। চলুন না কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে নির্জন একটি সমুদ্র সৈকত দেখে আসি। ঝাউবনের জঙ্গলে ইতিউতি ঘুরে বেড়াবেন, বিস্তীর্ণ বেলাভূমিতে নিজের মতো ঝিনুক কুড়িয়ে নেবেন নাকি? বালির উপর বন্ধুরা মিলে দুর্দান্ত বাইক রাইড পছন্দ? কবজি ডুবিয়ে খেতে চান কাঁকড়া বা চিংড়ি? এই সব একসাথে পেতে চলুন আজ ঘুরে আসি প্রতিবেশী রাজ্য ওড়িশার দুবলাগড়ি সি বিচ থেকে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন বা খাবার দাবারই বা কী পাবেন? ফ্যামিলির সঙ্গে যাক বা মহিলারা মিলে যেতে চান তাহলেও কোনো নিরাপত্তার অসুবিধা নেই এই জায়গায়। চলুন আজকে ঘুরে আসি দুবলাগড়ি। আজ যাচ্ছি উড়িষ্যার দুবলাগড়ি সি বিচ। এই সি বিচটা অনেক দিন ধরেই ভাবছি যাবো কিন্তু যাওয়া হচ্ছে না, তো আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি। আজকে আমাদের প্ল্যানিংটা একটু গন্ডগোল হয়ে গেছে, কেননা সকালবেলা থেকেই আকাশের মুখ ভার মেঘলা, তো বেরোবো না করতে করতে বেরিয়েছি অনেকটা দেরিতে। ব্রেকফাস্টের জন্য রাস্তায় তাই দাঁড়ানো বেশ মুশকিল, অনেকটা টাইম চলে যাবে, কেননা দুবলাগড়ি যাবো একদম টানা আবার ফিরবো। যেদিন যাচ্ছি সেদিনই যদি ব্যাক করতে হয় তাহলে অনেক ভোরবেলা বেরোতে হয়, কিন্তু আমরা সেটা করিনি। আজকে 7:30টায় বেরিয়েছি। আমরা জলেশ্বর পেরিয়ে অনেকটাই চলে এসেছি, প্রায় 1 ঘন্টা মতো রাস্তা বাকি আছে এখনো। বালেশ্বরের আগে আমাদের বাঁদিকে বেঁকে যেতে হবে। হলদিপাড়া বলে একটা জায়গা আছে, সেইখান থেকে বাঁদিকে আমাদের টার্ন নিতে হবে। সেটা আমি দেখাবো। মেন রোড থেকে আমাদের মানে ন্যাশনাল হাইওয়ে থেকে আমাদের বাঁদিকে বেঁকে যেতে হবে। দুবলাগড়ি সি বিচ আর বাগদা সি বিচ একদম পাশাপাশি। টানা বিচের ওপর দিয়ে বাইক নিয়ে যেতে পারবেন, গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, চাকা বসে যেতে পারে। তো এই দেখুন কি সুন্দর পিকনিক স্পট, অনেকে পিকনিক করতে আসে এখানে। আর কলকাতা থেকে একদিনে সকালে এসে বিকালে ফিরেও যাওয়া যায়। আর কোথায় থাকবেন সেগুলো তো দেখাবই, আগে সি বিচটা দেখে আসি। এত সুন্দর বিচ খুব কমই আছে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি, কেননা নির্জন, খুব কম লোক, আর বিচের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত সমুদ্রের যে ঝিনুক বা শঙ্খ ছোট ছোট এই সমস্ত, যেগুলো আজকাল আর দীঘা মন্দারমণিতে পাওয়া যায় না। এই দিকে হচ্ছে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর ঠিক পিছন দিকে দেখুন ঝাউবন। দারুণ দারুণ, দুর্ধর্ষ দুর্ধর্ষ। প্রচুর ঝিনুক গোটা গোটা দেখুন, বলা যায় না কোনোটার মধ্যে যদি মুক্ত পেয়ে যাই যেতেও পারি। বেশ কিছুক্ষণ সমুদ্রকে এনজয় করার পর এই সি বিচ আর সমুদ্র, ঝাউবন ইত্যাদির মাঝখানে ঘুরে বেড়ানোর পরে আমরা ব্যাক করছি। আর আমরা তো সঙ্গে জামা কাপড় আনিনি, কেননা একদিনেই ব্যাক করব। আপনারা যদি সঙ্গে জামা কাপড় আনেন তো স্নান করতে পারেন। সমুদ্রটা দারুণ, বেশি বড় বড় ঢেউ নেই, খুব সুন্দর স্নান করা যায়। ঢেউগুলো খুব স্মুথলি আসছে, দারুণ। এইখানটা বেশি যেতে হবে না, সামনাসামনি আসলেই স্নান করতে পারবেন, খুব সুন্দর। শীতকালে তো বটেই, বর্ষাকালেও দারুণ লাগবে। আর আজকে একটুখানি কম রোদ আছে, তার জন্য আমরা এনজয় করছি, কিন্তু বিচটা অসাম দেখুন। আর এত চওড়া আর এত লেন্থ, প্রায় 2-3 কিলোমিটার জুড়ে একদম। ওদিকে বাগদা বিচ আছে, একটা দিকে বুড়িবালাম আর আরেকটা দিকে পাঞ্চাপাড়া নদী। দুটো নদীর মাঝখানে হচ্ছে এই এরিয়াটা।
এই জায়গাটা হচ্ছে ধুবলাগড়ি আর বাগদা বিচ পাশাপাশি। এত ঝাউবন, মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে তো ঝাউবনগুলো প্রায় শেষ, কিন্তু এই যে ওড়িশার ধুবলাগড়ি, এখানে এত সুন্দর ঝাউবন যে আপনার গরম লাগবে না, গরমকালে এলেও ছায়া পাবেন। আর মানে পুরো জায়গাটা উঁচু নিচু, মাটিগুলো এত সুন্দর। আর এখানে একটাই মাত্র দোকান আছে, দাদার দোকান। দাদা, আপনি কি কি বিক্রি করছেন? পান টান আছে নাকি? আপনার নাম কি? আমার নাম হচ্ছে কার্তিক শাসমল। দাদার নাম কার্তিক শাসমল। এখানে একটাই মাত্র দোকান, এই যে দাদার পানের স্টল। আর আসার পথে রাস্তায় দেখলাম, রাস্তাটা এখনো একটুখানি খারাপ, কিন্তু ব্রিজ হচ্ছে, একদম হাইওয়ের সাথে রাস্তা হয়ে যাবে। সেটা এখনো দেরি আছে, কিন্তু চলছে কাজ। চলে এসেছি ধুবলাগড়ি সি বিচের কাছাকাছি একদম। এটা হচ্ছে রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। খুব সুন্দর ভেতরটা সাজানো। রুম নাম্বার। আর সবকটাই কটেজ টাইপ, কিন্তু ভেতরে একদম মডার্ন ফ্যাসিলিটি সব কিছু পাবেন। সুন্দর বিছানা, এখানে ডবল বেডের বিছানা রয়েছে, দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। আমি ব্ল্যাঙ্কেটটা দেখছি পরিষ্কার, একেবারে সুন্দর। ফ্লোরিং দেখুন, এসি রয়েছে। আর এই যে দেখুন দেওয়ালটা কি সুন্দর করা রয়েছে। যেহেতু কটেজগুলোর তো একটু হাইটটা কম হয়, তাই সিলিং ফ্যান নেই। দেখুন ওয়াল মাউন্টেড ফ্যান রয়েছে, এসি তো রয়েছে। এখানে ওয়াশ বেসিনটা বাইরে, তারপরে টয়লেট। প্রতিটা কটেজের বাইরে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। প্রত্যেকটা এরিয়া গার্ড করা আছে, কেউ কারোর ব্যালকনিতে যেতে পারবে না। এবার আমরা একটা 6 জন থাকার মতো রুম দেখে নিচ্ছি। একটা বিশাল রুম, আর দেখুন পরপর একদম বেড পাতা রয়েছে। দুপাশে দুটো ফ্যান দেওয়া রয়েছে, দেখুন গরম হওয়ার সম্ভাবনা নেই। আর খুব শীঘ্রই এসিও লাগবে, এটা এখন এসি লাগানো হয়নি। ইন্টেরিয়রটা দারুণ, দেখুন ওপরের ফল সিলিং সুন্দর করে করা। যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় বা অনেকগুলো বন্ধু বান্ধব মিলে আসেন, তাহলে এই রুমটা নেবেন। ওয়াশ বেসিন রয়েছে এখানে, বাথরুম। ওয়াশরুমগুলো খুব পরিষ্কার আর খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। স্লিপার দেওয়া রয়েছে, গিজার রয়েছে, টাওয়াল রয়েছে। আর কি চাই, এক্সস্ট রয়েছে। বাহ, আমরা চলে এসেছি এই রিসর্টে ডাইনিং এরিয়াতে। আমার হাতে দেখুন মেনু কার্ড রয়েছে। এই মেনু কার্ডে সারাদিনের যে 4টে খাবার দাবারের 4টে টাইম, 4 টাইমস খাবার দাবার একটা প্যাকেজে থাকে, সেটা সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। দেখে নিন, শুধু খাবারও এখানে পাওয়া যায়। রেস্টুরেন্টে এসে আপনারা খেতে পারবেন, সেটাও তো অনেক দরকার। অনেকে তো আমরা যেরকম এসে চলে যাব, হ্যাঁ, কলকাতা থেকে যেহেতু বেশি দূরে নয়, এসে আপনারা অনেকেই চলে যান। খাবার কোথায় খাবেন? আমি ফোন নাম্বার শেয়ার করে দেবো, আপনারা কল করে সামান্য কিছু অ্যাডভান্স করে দিয়ে খাবার বুকিং করতে পারবেন। এই যে এখানে দেখুন সমস্ত মিলের ফুড মেনু দেওয়া রয়েছে, একটু দেখে নিন। আমরা রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট ধুবলাগড়ির যিনি ওনার, তার সাথে আলাপ করে নেবো, আপনাদের জানিয়ে দেবো এত সুন্দর যে রুম, সেই রুমে আপনারা কিভাবে এসে থাকবেন আর ট্যারিফি বা কত। নমস্কার। নমস্কার, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মহেশ্বর মান্না। ডিসেম্বর 2023 তে ওপেন হয়েছে, তার মানে কতটা নিউ এবং কতটা সুন্দর পাবেন আপনারা। যত তাড়াতাড়ি আসবেন তত আপনারা একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর রুমে এসে থাকতে পারবেন। আমাদের টোটাল আছে 800 খানা। এসি রুম আছে 9টা টোটাল, বাকি ডরমিটারি আছে 4টে, বাকি সিঙ্গেল বেডরুম ডবল কপল থাকতে পারে। সোলো ট্রাভেল করলে কেউ যদি আসতে চায় আপনাকে দেন? হ্যাঁ হ্যাঁ, একাও আছে, একা রুম সিঙ্গেল রুম দিতে পারবেন। দাদা ট্যারিফগুলো একটু বলে দিন। আমাদের যেরকম ডরমিটারি দেখছেন, যদি কেউ ডরমিটারি নিতে চান, ওটাতে 6 জন থাকবে। আচ্ছা, 4 টাইম খেতে দিব, প্রিমিয়াম খাবার।
প্রিমিয়াম বলতে ডিফারেন্সটা কি, এমনি আর প্রিমিয়াম? এমনি বলতে আপনারা কাতলা মাছ আর ভোলা মাছ দিই, আচ্ছা। আর প্রিমিয়াম তো হচ্ছে পাম্পলেট, বাহ, না হলে ভেটকি। আর যদি ডরমিটারি কেউ নিতে চাইবেন তাহলে 1600 টাকা করে। 1600 টাকা পার হেড পার ডে। যারা 4 জন আসবেন, 4 জন জন্য ডবল বেড এরকম আছে, দুটো ডবল বেড। দুটো ডবল বেড, আর ওটা হচ্ছে 1700 টাকা। আচ্ছা। যদি এইরকম কেউ রুম নিতে চাইবেন কপল, ওরা 1800 টাকা পার হেড, খাওয়া থাকা নেই। আপনাদের 1800 টাকা বা 1800 পার হেড পার ডে দিতে হচ্ছে, 4 বেলা খাওয়া আর থাকা সমেত কিন্তু। আচ্ছা, ড্রাইভার যারা আসবেন থাকা খাওয়া 1100 টাকা করে ড্রাইভারকে ওনারা ফ্যাসিলিটি দিচ্ছেন। আচ্ছা, সামনে সবথেকে কাছের রেল স্টেশন তো বালাসোর। না, এখানে লোকাল যদি আপনারা আসেন, খড়গপুর মেমু ট্রেনে যদি আসেন, তাহলে ও হলদিপোদায় নামতে হবে। আচ্ছা, তাহলে কাছে হয়ে যাবে। বালাসোর থেকে প্রায় 1 ঘন্টা লাগবে, আর হলদিপাড়া থেকে ন্যাচারালি প্রায় আধ ঘন্টা লাগবে। বালেশ্বর থেকে অটো নেবে 700 টাকা, হলদিপোদা থেকে আমরা প্রোভাইড করি 500 টাকা করে, অটো পাঠিয়ে দিই। আর যদি কেউ বাই কারে আসতে চান তাহলে 600 টাকা করে কার নেবে, বালেশ্বরে 1000 টাকা নেবে। আপনার চ্যানেল দেখে কেউ যদি আসে তাহলে আমাদের তরফ থেকে 100 টাকা করে সবাই কম হবে। ওয়াও, তো ট্রাভেলশ্রী সাবস্ক্রাইব করে ফেলুন ঝটপট, আর সাবস্ক্রাইব করে দেখালেই দাদা কিন্তু 100 রুপিস ডিসকাউন্ট দিচ্ছেন। তো পার হেড মানে যদি 6 জন আসেন 600 টাকা, বুঝতেই পারছেন অনেকটা কমে যাচ্ছে। 2 দিন 3 দিন থাকলে তো আরো অনেকটাই কমে যাবে, তাই না? 2 দিন যদি থাকতে চায় কেউ তাহলে আরো 100 টাকা কম হয়ে যাবে। 2 দিন থাকে তাহলে পার হেড কিন্তু 100 টাকা করে আরো কমে যাচ্ছে। দাদা কিন্তু একেবারে প্যাকেজের ডালি সাজিয়ে বসে আছেন, শুধু আসতে হবে। আচ্ছা, যে যে ট্যারিফগুলো আমি এতক্ষণ বলে দিলাম আপনাদের, সব কিন্তু নন এসি ট্যারিফ বললাম। এবার ধরুন গরমকালে এলেন, গরমকালে এলে তো এসি লাগবেই, তো এসি ফ্যাসিলিটি নিতে গেলে ওর সাথেই 400 রুপিস পার রুম, ওটা কিন্তু পার হেড নয়, পার রুম 400 রুপিস এক্সট্রা করে। এবার 6 জনের রুমেও নিতে পারেন, 4 জন বা যাই রুমে নিন 400, মানে 2 জন হলে 4 জন হলেও রুম হিসেবে 400 রুপিস আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে। ওয়েলকাম ড্রিঙ্ক থাকে আমাদের ডাব, খাবাতে হচ্ছে সাদা ভাত, ডাল, একটা ভাজা আর একটা সবজি থাকবে, আর চিংড়ি মাছের মালাইকারি থাকবে, আর পাঁপলেট মাছের মশলা কারি, চাটনি, পাপড়। এটা হচ্ছে দুপুরবেলা লাঞ্চ টাইম। আর ইভিনিং স্ন্যাক্স আছে। আচ্ছা, ইভিনিং স্ন্যাক্সে আছে আমাদের ভেজ পকোড়া, চা, বিস্কুট। আর রাত্রে হচ্ছে চিকেন কষা, রুটি আর একটা সবজি। আর সকালে যখন চেক আউট করবেন ওতে আছে পুরি, সবজি, মিষ্টি আর ডিম সিদ্ধ। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্যাকেজ। আর ভালো যদি কেউ এক্সট্রা যদি কিছু চার্জেস আলাদা যদি কেউ অর্ডার করতে চায় তাহলে ওটা পে করতে হবে। যদি কেউ পাম্পলেট যদি না খেতে চান তাহলে ওর জন্য ভেটকি আছে। আচ্ছা, আর যদি চিংড়ি যদি না খেতে চান তাহলে ওর জন্য ক্রাব আছে, সেকেন্ড অপশন। যদি কেউ বলবে আমি কাতলা মাছ খাবো, আমি পাম্পলেট খাবো না, ওর জন্য অনেক সস্তা আছে। ওর জন্য আছে পার হেড রুম আছে 1300 টাকা, 6 জন যেটা ডরমিটারি নিতে পারবে। আর যেটা 4 জন থাকবে ওটা হচ্ছে 1600 টাকা, আর সিঙ্গেল বেড হচ্ছে 1700 টাকা। আর যদি নরমাল খান, সাধারণ ভাবে খাওয়া দাওয়া করলে সব আইটেম থাকবে, খালি পাম্পলেটটা চেঞ্জ হবে। শুধু পমফ্রেট মাছের বদলে রুই বা কাতলা মাছ থাকছে, তাতে করে রেট অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, আমার ফোন নম্বর হচ্ছে 7894547829। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ আছে, ফোন পে আছে, সবকিছু। আচ্ছা, 500 টাকা বা 1000 টাকা দিয়ে বুকিংটা করে নেবেন, ব্যাস, তারপরে এসে পেমেন্ট করবেন, তাহলে কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। আর আমাকে কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগলো এসে, কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, দুবলাগড়িতে তো একদম বিচের সবচেয়ে কাছে আপনাদের যে কটেজটা আছে সেটা, তো আপনাদের এই যে স্বর্গ বিচ ফ্যামিলি কটেজ, এখানকার ফ্যাসিলিটি বা ট্যারিফ, রুম ট্যারিফ কি আছে? রুম ট্যারিফ অ্যাটাচ বাথরুম হচ্ছে পার হেড 800 টাকা, 4 টাইম ফুডিং লজিং। 1800 টাকা 4 টাইম খাওয়া দাওয়া, আর সেটা অ্যাটাচ বাথ থাকবে এই কটেজগুলোর মধ্যেই। হ্যাঁ। আর যেটা আরেকটা কি আছে? আরেকটা কমন বাথ থাকছে, ওটা 1500 টাকা।
কমন। আচ্ছা, কমন বাথ, খাওয়া দাওয়া একই থাকবে, শুধু বাথরুমটা কমনের জন্য 1500 টাকা পার হেড। আপনাদের দু রকমের ক্যাটাগরি রুম রয়েছে, একটু দেখিয়ে দিন আমাদের। আমরা এবারে এখানে একটা রুম দেখে নিচ্ছি কটেজের। বিচের ধারে এসে সবাই কটেজেই থাকতে চায়, কটেজগুলোর একটা আলাদা মজা আছে থাকার। ট্রিপল বেডে 3 জন থাকতে পারবে, তাই তো? মানে আপনারা কি 3 জনই অ্যালাউ করেন না আরো বেশি অ্যালাউ করেন একটা রুমে? একটা রুমে 3 জন আছে, 6 জন আছে, 8 জন আছে। এটা 3 জনের রুমটা। আর যদি 3 থেকে যদি কেউ 4 জন থাকবে বলে এই রুমের মধ্যে, বড় রুমে দেব, তখন বড় রুমে দেবেন। আচ্ছা আচ্ছা, এটা 3 জনেই অ্যালাউ করেন। আচ্ছা, 2 জনও থাকতে পারে। হ্যাঁ, 2 জনও থাকতে পারে। 2 জনের আলাদা রুম রয়েছে? হ্যাঁ, এটাই 2 রুম। আচ্ছা, দেখুন এখানে ওয়াশ মেশিনটা বাইরে, এখানে মিরর রয়েছে, আর এই যে যেরকম কটেজে হয়। আচ্ছা, আপনাদের কি গিজার লাগিয়েছেন এখনো? আচ্ছা আচ্ছা। সন্ধ্যের পর তো বাইরেটায় সমুদ্রে কি যাওয়া যায়? একদম নির্জন। সন্ধ্যা 7টার মধ্যে, 7টা অবধি সমুদ্রের ধারে ঘোরা যায়, তারপরে চলে আসতে হবে। আর তারপরে সন্ধ্যেবেলা আপনাদের কি এখানে বনফায়ার এসব টাইম তো কাটাতে হবে, তার কি কি ব্যবস্থা আছে? আপনি বারবিকিউ করবেন, যা করবেন, মানে বারবিকিউ এর একটু এক্সট্রা খরচা থাকে, বনফায়ারের চার্জেস পড়ছে আলাদা করে, বনফায়ারের চার্জেস পড়ছে না। আর এখানে কি দেশি মুরগির মাংস টাংস পাওয়া যায়? হ্যাঁ, দেশি মুরগি, ব্রয়লার যেটা। এবার আমরা দেখে নেব একটা 1500 টাকা পার ডে, যেখানে অ্যাটাচ বাথ নেই, বাইরে বাথরুম কমন আছে, সেইটা দেখে নেব। এই যে এখানে 4 জন থাকতে পারবে, তাই তো? আচ্ছা, 4 জনের রুম। দেখুন ওপরটা কিরকম করা রয়েছে। 3 জনের থাকার রুম দেখলাম, 4 জনের থাকার রুম দেখলাম, এবারে 6 জনের থাকার রুম দেখে নেব। চলে এসেছি ওশান বিচ রিট্রিট দুবলাগড়ি। হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক। যদিও আজকে আমরা থাকছি না, সমস্ত ঘুরে ঘুরে দেখিয়ে দেবো কিরকম রুমের ট্যারিফ আছে, খাওয়া দাওয়া কিরকম, সবকিছু। আজকে আমরা এখানে কিন্তু লাঞ্চ করব। আমরা একটা মাড হাউস দেখে নিই, দেখুন কি সুন্দর, একদম মাটির বাড়ি যেরকম গ্রামের হয় সেরকম ফিলিংস, কিন্তু ভেতরটা একেবারে মডার্ন অ্যামেনিটিস দিয়ে সাজানো। এই হচ্ছে রুমের ফ্লোরিং, ম্যাট ফিনিশিং ফ্লোরিং দেওয়া রয়েছে। আর এখানে মোটামুটি আপনারা 3 জন তো অবশ্যই শুতে পারবেন। এই দেখুন বিশাল একটা এসি দেওয়া রয়েছে, ফ্যান তো রয়েছে। মাড হাউসটা দেখলাম দাদা, সেটার কি ট্যারিফ একটু বলে দিন। আমাদের এসি রুমগুলো হচ্ছে 2200 টাকা করে পার হেড ইনক্লুডিং ফুড, আর নন এসি হচ্ছে 1800। কি ক্যাটাগরি আছে? ট্রিপল বেড আছে আলাদা করে? না, যদি বলে আমাদের এক্সট্রা ম্যাট্রেস আছে, ম্যাট্রেসে বিছানো হয়। আচ্ছা আচ্ছা। এই যে মাড হাউস আমরা একটা দেখে নিলাম, সমস্ত ট্যারিফ বলে দিলাম। এবার ব্যাম্বু কটেজ দেখতে যাচ্ছি। তো আমরা টেন্ট, মাড হাউস, ব্যাম্বু কটেজ সবকিছু দেখে নিয়েছি, ট্যারিফও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এবার আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, এবারে লাঞ্চ করার পালা। আগে থেকে অর্ডার করে আমরা অ্যাডভান্স করে লাঞ্চের অর্ডার দিয়ে রেখেছিলাম, তো আমরা খাবো, কি কি খাচ্ছি শেয়ার করব। খাবার রেডি, আলু ভাজা, ডাল, আলু পটল, পনির, সালাদ, চাটনি, পাঁপড়, প্রন মশালাটা এখানকার খুব পপুলার একটা ডিশ। প্রন মালাইকারি, এইরকম একটা করে পিস পাবেন। আপনারা যদি প্যাকেজ নেন তাহলে এগুলো থাকছে না, এই প্রন আর ক্র্যাবটাকে আলাদা করে নিতে হয়। আর এই যে ক্র্যাব, এই যে আমরা ভেজ থালিটা নিয়েছি, এটা হচ্ছে 150 টাকা। ভেজ থালি আপনার সঙ্গে আমরা দুটো আলাদা করে নিয়েছি। ক্র্যাবটা তো জমিয়ে রেখেছে যাকে বলে। এই বিশাল ক্র্যাবটা যদি খেতে হয় তাহলে চলে আসতে হবে ওশান ব্রিজ রিট্রিট দুবলাগড়ি।